ঘরটা যেন নরকের এক টুকরো অংশ, চারিপাশে থমথমে নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেও যেন শোনা যাচ্ছে অস্পষ্ট চিৎকার, কান্না, আহাজারের মৃত্যুর আগের করুণ আর্তনাদ। মেনুর থমকে দাঁড়ায়, বুকের ভেতর ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ড হঠাৎই থেমে গেল কিনা বুঝতে পারে না, গলা শুকিয়ে আসে। মেনুরের দৃষ্টির সামনে যে দৃশ্য, তার চোখের পাতা ফেলতেও ভয় লাগে। দেয়ালের দিকে তাকাতে তার নিঃশ্বাস আটকে যায়। সেখানে ঝুলছে মেয়েদের লাশ, বুকের মাঝখানে বিশাল পেরেক ঠুকে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের। পেরেকগুলো এত মোটা, এত ভয়ানক, মনে হচ্ছে কোনো পিশাচের হাতের অস্ত্র। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের শরীরে কোনো চামড়া নেই। মেনুর পায়ের নিচ থেকে পৃথিবী সরে যাচ্ছিল। মেনুরের চোখ গোলা হয়ে আসছিল, কিছুক্ষণ কিছুই বুঝতে পারছিল না। তারপর ধীরে ধীরে মেঝের দিকে তাকাতে এসে বুঝতে পারে চামড়াগুলো ওখানেই পড়ে আছে, চামড়ার স্তূপ। শরীর থেকে ছিলে নেওয়া মাংস রক্তে ভিজে চটচটে হয়ে থাকা চামড়াগুলো ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এক জায়গায় পচা রক্ত থকথকে হয়ে জমাট বেঁধেছে, সেই গন্ধে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। একটা অসহ্য গন্ধ, গলে যাওয়া মাংসের গন্ধ, পচা মানুষের শরীরের গন্ধ। মেনুর আর ঠিক থাকতে পারছিল না। চারপাশে ধীরে ধীরে দুলতে লাগলো তার চোখে। আরো ভালো করে তাকাতেই বুঝতে পারে ওখানে তাজা লাশও আছে, সাথে অনেক দিনের আগের, যেগুলো শরীরে ইতিমধ্যে পোকা ধরে গেছে। মেনুর মুখে হাত চাপা দেয়। এটা কি স্বপ্ন? না, স্বপ্ন না, এটা বাস্তব। আরও সামনে তাকাতেই তার পা থমকে যায়। মাটিতে কয়েকজন পুরুষের দেহ পড়ে আছে, তাদের শরীরেও চামড়া নেই। কোথাও আধ খাওয়া মাংসের দাগ, কোথাও খুলে নেওয়া চামড়ার উঠিয়ে রাখা। এই ঘরটায় মানুষ খাওয়া হয়, এই ঘরটায় মৃত্যু নাচে। মেনুরের পায়ের নিচের মাটিটা যেন ধসে গেল, কান ঝাঁঝা করতে লাগলো। তার কানে এখনো মানুষের চিৎকার প্রতিধ্বনি হচ্ছিল। চারপাশে সেই বিভীষিকা যখন একে একে তার সামনে খুলে যাচ্ছে, তখনই একটা প্রচন্ড ধাক্কা অনুভব করে সে। পৃথিবী যেন পেঁচিয়ে উঠল চারিপাশে। তারপর সে মাটিতে একেবারে এলিয়ে যাচ্ছিল, কিন্তু সে ঠিক তখনই একটা শক্ত হাত তার দেহ টেনে নেয়। চলো এখান থেকে। এহসান সে এক ঝটকা মেনুরকে নিজের বাহুতে তুলে নেয়, তারপরে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। তবুও সেই ঘরের ভেতরকার চিৎকার যেন বাতাসের প্রতিধ্বনি হচ্ছে। এহসান মেনুরকে উঠানোর একটি বেঞ্চে বসিয়ে দেয়। মেনুরের হাত পা বরফ হয়ে গেছে, সে কিছু বলতে পারছে না। সে শুধু কাঁপছে, একবার, দুবার, তিনবার। তার ঠোঁট শুকিয়ে কাজ। মেনুর কথা বলার চেষ্টা করে, কিন্তু কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। এহসান দ্রুত তার নিকাব খুলে ফেলে। নিকাবে এই বমি লেগে গেছে। তারপর নিজের রুমাল বের করে মেনুর মুখ মুছে দেয়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মেনুর পাথরের মতো ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে চারিদিকে। তারপর কাপা হাত সেই ঘরের দিকে আঙুল তুলে ফিসফিস করে বলে, ওগুলো কি? গলা এতটাই কাঁপছে যে শব্দ ঠিকমতো বেরোচ্ছে না। কিন্তু কয়েক সেকেন্ড পরে সে চিৎকার করে ওঠে। ওগুলো কি 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 কি? তারপর নিজের সব শক্তি দিয়ে কেঁদে উঠে, ফুপিয়ে ফুপিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। কাপা গলা এহসানের দিকে তাকিয়ে বলে, আর আপনি? বলতে পারে না। তার মুখ বন্ধ হয়ে আসে, গলা শুকিয়ে তার পুরো শরীর অবশ হয়ে আসছে। তার কানে এখনো সেই ঘরের ভয়ঙ্কর চিৎকার প্রতিধ্বনি হচ্ছে। সে ঢোক গিলে বলে, আপনি আপনি করেছেন? এহসান মুচকি হাসে, চারিদিকে মাথা ঘুরিয়ে তাকায়, তারপর ছাঁটা গলায় বলে, মেনু। হ্যাঁ, এগুলো আমি করেছি, আর এগুলো করাই ঠিক। স্তব্ধ হয়ে যায়। তার ভেতরটা যেন হিম হয়ে গেল। সে যা শুনলো এটা কি সত্যি? নিজের কানে বিশ্বাস হচ্ছে না। এহসান এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে? না, এটা তার ভুল, এটা স্বপ্ন। কিন্তু না, এই গন্ধ, এই লাশ, সবকিছু সত্যি। তার চারপাশে পৃথিবী যেন হঠাৎ করে উল্টে গেছে। মেনুর কিছু বলতে পারছে না, তার গলা শুকিয়ে গেছে, কান ছাঁচা করছে। এক হৃদয় বিদারক চিৎকার যেন চারিদিকে কাঁপিয়ে দিচ্ছে। মেনুর উঠে দাঁড়ায়, নিরলস পায়ে সামনে এগোতেই থাকে সে, যেন এই পৃথিবীতে সে নতুন এসেছে। সবকিছু তাকে অচেনা লাগছে। এই দুনিয়া এত ভয়ঙ্কর, এহসান এত ভয়ঙ্কর। সে সামনে এগিয়ে যেতেই থাকে, তার কানে সে চিৎকার আরো জোরে বাজতে থাকে। আরো আরো চোখের সামনে ভেসে উঠে দুটি ঘর। তার পা থেমে যায়। তারপর সে যা দেখে তা কোনো দুঃস্বপ্ন থেকেও ভয়ানক। ডান পাশের ঘরে কয়েকজন কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। তাদের সামনে ঝুলছে একটি ছেলে, জীবন্ত। তার শরীরে চামড়া আস্তে আস্তে ছিঁড়ে ফেলা হচ্ছে, রক্ত চপচপ করে মাটিতে পড়ছে। ছেলেটি ভয়ঙ্কর চিৎকার করছে। আরে আল্লাহ, এই চিৎকার কেন থামছে না? মেনু নিজের কান বন্ধ করে ফেলে, কিন্তু তবুও সেই আর্তনাদ মাথার ভেতর গেঁথে বসে। বাম ঘরের তিনটি মেয়ে উল্টো করে ঝুলে আছে, তাদের শরীরেও
কেটে ফেলা হচ্ছে। কয়েকজন নারী সেই চামড়া টেনে তুলছে। একটু টান দিলে চামড়া উঠে যাচ্ছে। তারপর চাকু দিয়ে কেটে তা ছিঁড়ে ফেলা হচ্ছে। মাংস আর রক্ত ভেসে যাচ্ছে, সব চৈচুম্বুর হয়ে গেছে পুরো ঘর। মেনুরের দৃষ্টি সামনে সব ঝাপসা হয়ে আসে, তার কান্না আটকে যায় গলায়। তার মাথা চক্কর দিচ্ছে, তার দম বন্ধ হয়ে আসছে। তারপর মেনুরের নিজের চোখ দুটো শক্ত করে চেপে ধরে আর নিজের সব শক্তি দিয়ে চিৎকার করে ওঠে। আল্লাহ মাবুদ! মেনুর দিশেহারা হয়ে যায়। এখন এখান থেকে পালাতে হবে, কিন্তু পা চলছে না, শরীর অসাড় হয়ে আসছে। সে কি করবে বুঝতে পারছে না, পাগল হয়ে যাবে। মেনুর ছুটে গিয়ে এহসানের পেছনে লুকিয়ে যায়। তার পুরো শরীর কাঁপছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে মেনুরের হাত এহসানের কাঁধ আঁকড়ে ধরে, ভেঙে পড়া কঞ্চে বলে, এগুলো কি? এগুলো কেন হচ্ছে? থামান এগুলো। কিন্তু এহসান সে অদ্ভুত ভঙ্গি ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনুরের দিকে। তার ঠোঁটে এক অদ্ভুত হাসি, যেন এই নরকটাই তার সৃষ্টি এবং সে এতে গর্বিত। এহসান ধীরে ধীরে গাড় ঘুরিয়ে মেহনুরের দিকে তাকায়। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত নিষ্ঠুরতা খেলা করছে। এহসানের কঞ্চে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের গর্ব লেখা আছে। এগুলো থামবে না প্রিয়তমা, এগুলো চলমান। বরং এক ধরনের গর্ব লেগে আছে। মেনুর থমকে যায়, মেনুরের রক্ত যেন হিম হয়ে আসে। এহসানের ঠান্ডা অথচ ভয়ঙ্কর কণ্ঠ, সে বুঝতে পারে এই দুঃস্বপ্নের শেষ নেই, এই বিভীষিকা চিরকাল চলবে। তার পা কাঁপতে থাকে, হাত পা যেন অসাড় হয়ে আসছে, কিন্তু সে বসে পড়তে পারে না। তার ভেতরটা ফেটে যাচ্ছে। তবু ঠান্ডা সে এক ঝটকা এগিয়ে গিয়ে এহসানের পা জড়িয়ে ধরে, কান্না গলা ভেঙে গেছে, চিৎকার করে বলে, দয়া করুন, আল্লাহকে ভয় করুন, ছেড়ে দিন, ছেড়ে দিন। মেনুর খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, তার কলিজা ফেটে যাচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে বুক ফেটে চিৎকার করে উঠে, ছেড়ে দিন, থামান, থামান, থামান এগুলো, থামান। কিন্তু এহসান সে নির্বাক, একটু নড়ে না, একটু দয়া প্রবণ হয় না। সে স্থির দাঁড়িয়ে আছে, কোনো প্রতিক্রিয়া নেই। মেনুর বুক ফাটিয়ে কাছে, তবু কোনো সাড়া নেই। সে এহসানের পায়ের কাছে পড়ে থাকে, আঁকড়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, থামান, ছেলেগুলোকে ছেড়ে দিন, মেয়েগুলোকে ছেড়ে দিন। কিন্তু এহসান ধীরে ধীরে তার পা ছাড়িয়ে নেয়। মেনুর আর ধরে রাখতে পারে না, সে শক্তিহীন হয়ে পড়ে যায় মাটিতে, নিজের কপালে হাত চাপড়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কি দেখলাম আমি? মানুষ এত ভয়ঙ্কর হয়? তার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। এই পুরুষ, এই এহসান আমায় কি আসলেই ভালোবেসেছিল? না, এই নিকৃষ্ট পুরুষকে কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসা তো পবিত্র, কিন্তু এই এহসান, সে তো এক পাপিষ্ট, এক অন্ধকার, এক শয়তানের সৃষ্টি। এহসান ধীরে ধীরে বসে আসে মেহনুরের সামনে। তার চোখে এক গভীর রহস্য খেলা করছে, তার ঠোঁটের কোণে এক অদ্ভুত উদ্ভট হাসে। সে হাত বাড়িয়ে মেহনুরের কাঁধে রাখে, তারপর নিচু গলায় বলে, ভালোবাসো আমায়? বলো, ভালোবাসো? মেনু থমকে যায়। ধীরে ধীরে সে মাথা তুলে এহসানের চোখের দিকে তাকায়। এই চোখ একদিন কত মায়া ছিল, কিন্তু আজ এই চোখ নরকের শিকার তাও তাও করে জ্বলছে। অন্য সময় হলে হয়তো সে এহসানের গলা জড়িয়ে ধরে বলতো, হ্যাঁ বাসি, ভীষণ ভালোবাসি, কিন্তু এখন এই পুরুষ ভালোবাসার যোগ্য নয়। মেনুর ঝুঁকড়িয়ে কেঁদে উঠে, তার মাথা দুলিয়ে বলে, না না না, আমি ভালোবাসি না আপনাকে, পাপিষ্ট। এত নিকৃষ্টকে ভালোবাসা যায় না। এটা কলঙ্কের চেয়েও বড় কলঙ্ক। মেনুরের এই কথা এহসানের কলিজে বিদ্ধ হয়। সে তো এটাই হবে জানতো, তবু কেন যেন এই মুহূর্তের জন্য বুকের ভেতর মোচড় দেয়। সে দেখতে চেয়েছিল তার নারী কতটুকু ভালোবাসতে পারে, কতটা নিকৃষ্টতা সে মেনে নিতে পারে। তার নারী নিজেই তো বলেছিল, আপনি পাপিষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসবো, আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসবো। তাহলে এত অল্পতেই শেষ? এত অল্প ভালোবাসা? এহসান এক দীর্ঘশ্বাস ফেলে তার ঠোঁটে এক আত্মা হারানোর মলিন হাসি ফুটে ওঠে। সে আলতোভাবে মেনুর চোখের পানি মুছে দেয়, তারপর ফিসফিস করে বলে, তুমি আবারও প্রমাণ করে দিলে প্রিয়তমা, পাপিষ্ঠরা ভালোবাসার যোগ্য হয় না। তারা শুধু নিছক ঘৃণা আর ঘৃণারই যোগ্য হয়। মেনু কেঁপে উঠে নিজের হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে। মেনুরের চোখ দিয়ে চলচল করে পানি গড়িয়ে পড়ে, তার কণ্ঠ ফেটে যায়। তারপর, পাপিষ্ঠদের ভালোবাসতে নেই, পাপিষ্ঠদের ভালোবাসলে তাদের পাপের তাপে পড়তে হয় অনন্ত প্রহর। সে ঠোঁট চেপে কেঁদে ওঠে। তাদের ঘৃণা করতে হয়,
ঘৃণারই যোগ্য, শুধু ঘৃণার। আর আমি ভুল করেছি। আমি এক পাপিষ্ঠ পুরুষকে ভালোবেসেছি, এক নিকৃষ্ট প্রাণকে নিজের অস্তিত্ব ভেবেছি। মেনুরের কথা শুনে এহসান শুধু হাসে। এই হাঁটিতে মিশে আছে এক আকাশ আফসোস, একটা আফসোস তার নারীর ভালোবাসা না পাওয়ার আফসোস। মেনুর এহসানের কলার চেপে ধরে, তার চোখের সামনে যেন নরকের দরজা খুলে গেছে। তার কান ঝাঁঝা করছে না আর সে চিৎকারে, কারণ যারা চিৎকার করছিল তারা আর চিৎকার করার জন্য এই দুনিয়াতে নেই। মেনুর এহসানের কলার শক্ত করে চেপে ধরে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে, কেন করছেন এগুলো? কেন কেন এত নিকৃষ্ট হলেন? তার গলা কাঁপছে, শরীর কাঁপছে, পুরোটা এক ভয়াবহ কষ্টে মোড়ানো। মেনুর যোগ গিলে ফিসফিসিয়ে করে বলে, ওহ এহসান, একটাবার বলুন না কেন এত নিকৃষ্ট? আপনি কি জন্য এত ভয়ঙ্কর খেলায় মেতে উঠলেন? বলুন না, আমি শুনতে চাই। একটাবার বলুন, কি এমন আছে এতে যার জন্য আপনি এত ভয়ঙ্কর হয়ে উঠলেন? বলুন। এহসানের মেনুরের কণ্ঠে। এহসান মেনুরের চোখের পানি নিজের হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে মুছিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। তারপর সেই ঘরের দিকে তাকে ধীর কণ্ঠে বলে, এখানে যাদের অবস্থা তুমি এত করুণ দেখলে, তারা কেউই মানুষ না। মানুষ নামের কলঙ্ক এক একটা। মেনুর স্থির হয়ে এহসানের পানে চেয়ে থাকে, যেন তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটিকে সে নতুন করে চিনতে চাইছে। এহসান আলতো হাসে, ফিসফিস করে বলে, জানো জান, যে নারীদের চামড়া তুলে ফেলা হচ্ছে তারা নারী নামের কলঙ্ক। তারা কিছু টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে মানুষ ধরে রুমে নিয়ে যায়, নিজের স্বামীকে রেখে অন্য পুরুষকে মাতোয়ারা করে। হোটেল রুমে গিয়ে সামান্য টাকার জন্য নিজের সব বিলিয়ে দেয়। তারা পতিতালয়ে কাজ করে না, বরং রাস্তায় দাঁড়িয়ে কাজ করে। রাস্তাঘাটকে তারা পতিতালয় বানিয়ে ফেলেছে। মেনুর ফিসফিস করে একটাই প্রশ্ন করে, এহসান আপনি না নারীদের ভালোবাসেন, আপনি না তাদের সম্মান করেন, তাহলে সেই নারীদের এত কষ্ট দিচ্ছেন কেন? মাথা ধুলিয়ে বলে, এহসান হ্যাঁ, ভালোবাসি আমি নারীদের, তাদের সম্মান করি। তারা আল্লাহর রহমত, তাদের মর্যাদা দিতে হয়। একটু থেমে এক নিঃশ্বাসে বলে, তবে নষ্ট নারীদের আমি ভালোবাসি না, সম্মানও করি না। তাদের দুনিয়া থেকে সরিয়ে ফেলি। তারা যেমন বিশ্রী পেশায় মগ্ন থাকে, তেমন আমিও তাদের বিশ্রীভাবেই শেষ করি। মেনুর কান্নায় ভেঙে পড়ে, তার কণ্ঠ ফেটে যায়। আরে সবাই তো ইচ্ছে করে এসব করে না, পেটের দায়ে বাধ্য হয়। এহসান মুচকি এসে বলে, তুমি কি ভাবলে আমি মানুষকে কারণ ছাড়া মন চাইলেই মেরে ফেলি? বোকা নারী, তুই কখনো আমায় বুঝবি না। আমি এদের 4 বার সাবধান করি, টাকা পয়সাও দেই, সুযোগও দেই। অনেকেই ফিরে আসে, শুদ্ধ হয়। আর যাদের চামড়ায় হুমকি ধামকি কাজ করে না, তাদের চামড়াই তুলে ফেলি। মেনুরের কলিজা আটকে ওঠে। আবারও সেই ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। এহসান আবারও বলে, আর যে ছেলেরা মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ভোগ করে, তাদের যে কয়টার খোঁজ পাই, তাদের সব কয়টাকে এমন হাল করি। মেনু চিৎকার করে উঠে, তার কান্না আর থামে না। তার হৃদয় যেন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই পুরুষ, এই এহসান, সে কি মানুষ নাকি শয়তানের চেয়েও ভয়ঙ্কর কিছু? এহসান মলিন হেসে মেনুরের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করে, ভালোবাসো আমায়? বলো না, ভালোবাসো আমায়? এহসানের মন একটা কথা শুনতে চায়, তা হলো, আপনার আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি, ভীষণ। তাই তো বারবার একই প্রশ্ন করছি মেনুরকে। মেনুর এহসানের পানে তাকিয়ে মুখ চেপে কান্না করে বলে, এত নিকৃষ্ট মানুষকে ভালোবাসা যায় না, এতে ভালোবাসা পাপে পরিণত হয়। আপনি আমি ভালোবাসলে আমাদের ভালোবাসা কলঙ্ক আর পাপে মোড়া হবে, শুধু পাপ। এহসান মেনুর গাল ছুঁয়ে মৃদু স্বরে বলে, সব ভালোবাসাই তো থাকে পবিত্রতায় মোড়া। তাহলে থাকুক না তোমার আমার ভালোবাসা কলঙ্ক আর পাপে ঘেরা। মেনুর এহসানের হাত ছড়িয়ে দিয়ে কাপা কণ্ঠে বলে, আপনি না আমায় নিয়ে বাঁচতে চান, তাহলে এগুলো ছেড়ে দিন, যা করছেন সব ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আজ যদি আপনি শুদ্ধ হয়ে যান, তো এই জীবন, আমার গোটা জীবন আপনার অর্ধাঙ্গিনী হয়ে কাটিয়ে দিব। আপনি তো বলেছিলেন আপনার পবিত্র অস্তিত্ব আমি, তাহলে পাপী অস্তিত্ব ছেড়ে দিন। এহসান মুচকি এসে উত্তর দেয়, কিন্তু আমি যে আমার পাপ
আর পবিত্রতা, দুই অস্তিত্ব নিয়েই বাঁচতে চাই। মেনুর এহসানের কথা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখে মুখে বিষাদ জমে উঠে। তাহলে আমায় ছেড়ে দিন, তালাক দিন আমায়। আমি পারবো না এত নিকৃষ্ট পুরুষের অধীনে থাকতে। তালাক, এই শব্দটা যেন এহসানের কলিজায় খচ করে বিঁধে যায়। সে তো চেয়েছিল মেহনুরের ভালোবাসার গভীরতা জানতে, অথচ পেল এক নির্মম শব্দ। তার দুনিয়া নিঃস্ব হয়ে যাচ্ছে, অথচ মুখে মুচকি হাসি রেখেই বলে, আমার নামে কবুল যখন পড়েছ, তো মুক্তি তুমি আমার মৃত্যুর পরই পাবে। মেনুর ধীর পায়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পড়ে যেতে থাকে। শরীরে আর শক্তি নেই, সব শেষে হয়ে গেছে, সব স্বপ্ন। প্রিয় পুরুষ নিমিষে অপ্রিয় হয়ে গেছে। ভালোবাসার বুননে দেখার স্বপ্ন অপূর্ণতায় ছোঁয়া পাচ্ছে। এহসান মেনুরকে ধরে তুলে দাঁড় করায়, কিন্তু মেনুর দ্রুত সরে যায় ওর হাত থেকে। কত আশা ছিল আমার, কত পাপ করেছেন আপনি, অথচ আমি সব মাফ করে দিয়ে আপনাকে আপন করে নিয়েছিলাম। আপনার সাথে সুন্দর এক জীবন পার করার স্বপ্ন দেখেছিলাম, আর আপনি তো এক নিকৃষ্ট আত্মা, যার শুধু রক্ত লাগে, শুধু রক্ত। এহসান মেনুরের কোমর জড়িয়ে ধরে একদম কাছে টেনে নিয়ে চোখের পানিতে ডুবে থাকা মুখের দিকে তাকিয়ে বলে, এগুলো কিছুই না প্রিয়তমা, এগুলো তুচ্ছ পাপ। আমার প্রকৃত পাপের তুলনায় রক্তের নেশা ভয়ঙ্কর প্রিয়তমা। এই নেশায় মগ্ন থাকলে শুধু তলিয়ে যেতে ইচ্ছে হয়। মেনুর আর কাঁদছে না, কানের অনুভূতিটা যেন হারিয়ে গেছে। সে পাথর হয়ে এহসানের দিকে তাকিয়ে ফিসফিসে বলে, এগুলো করে কি লাভ? কেন করছেন এসব? কেন জাহান্নামের জন্য প্রস্তুত হচ্ছেন? এহসান মেনুরের গাল ছুঁয়ে তার ছেলের হাসি দিয়ে বলে, রক্তের খেলায় মেতে ওঠা আমার শখ প্রিয়তমা, আর লাভ ছাড়া এহসান তালুকদার এক পাও ফেলে না। জানো, এই দেহগুলো যতই নিকৃষ্ট হোক, কালোবাজারে এদের শরীরের অংশের কিন্তু খুব চড়া দাম। মেনু থমকে যায়। সে কি ভয়ঙ্কর সত্য শুনছে! এহসান সত্য মানুষ খুন করে না, তাদের শরীর অংশ বিক্রি করে দেয়। এতদিন সে এহসানের দেয়া হারাম টাকা খেয়ে এসেছে। মেনুর ফিসফিসে বলে, এতদিন হারাম উপার্জনে আমি বেঁচেছিলাম। এহসান মুচকি এসে বলে, না, তালুকদার বাড়িতে আমি কালো টাকা প্রবেশ করাই না। ওখানে যা আছে সব আমার পরিশ্রমের বিনিময়ে উপার্জিত হালাল টাকা। তুমি যা পেয়েছো, খেয়েছো, সবই হালাল। তারপর মলিন এসে মেনুর দিকে তাকিয়ে বলে, খুব জানতে ইচ্ছে হচ্ছিল আমার নারী তার পাপিষ্ঠ পুরুষকে ঠিক কতটা নিকৃষ্ট অবস্থায় ভালোবাসতে পারে। কিন্তু আফসোস, তুমি আমায় ভালোবাসলে না। তুমি তো বলেছিলে প্রিয়তমা, আমি নিকৃষ্ট হলেও তুমি ভালোবাসবে। না হলে এখন কেন পারলে না? কেন ভালোবাসলে না? মেনুর এহসানের দিকে তাকিয়ে থাকে, ঘৃণায় আর কথা বেরোচ্ছে না। তবু চিৎকার করে বলে, না, আমি ভালোবাসি না আপনাকে। আপনার সাথে থাকতে চাই না, আপনার অস্তিত্ব হয়ে বাঁচতে চাই না আমি। এহসান আবারও শান্ত স্বরে বলে, তোমার চাওয়া পাওয়া দিয়ে কিছু যায় আসে না আমার। আমি শুধু এটাই চাই, তোমায় আমার পবিত্র অস্তিত্ব হয়েই বাকি জীবন বাঁচতে হবে। এহসান মেনুর চোখের দিকে তাকিয়ে আবারও বলে, তার বলো না ভালোবাসো আমায়। একটা বার শুধু বলো, বলো আমার প্রিয় নারী, তুমি আমায় ভালোবাসো। একটা বার বলো। তারপর নিজের বুকে বা পাশে আঙুল ছেঁকিয়ে দেখিয়ে বলে, এখানে যন্ত্রণা শুরু হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। বলো না, আপনি নিকৃষ্ট হলেও আমি আপনায় ভালোবাসি, বলো না। চোখ কি বলবে? সে কিছু বলার মতো পরিস্থিতি তো এহসান রাখেইনি। এহসান পাগলের মতো জাপড়ে ধরে মেনুরকে বুকে আর বলে, তুমি তো বলেছিলে প্রিয়তমা, আমি পাপিষ্ঠ হলেও আমি তোমার। তাহলে এই অল্প নিকৃষ্টতা দেখে আমায় ত্যাগ করলে? মেনুর এহসানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, বলেছিলাম তাই বলে এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট? এহসানের দুনিয়া শূন্য হয়ে আসে। সে এখানে মেনুরকে জীবনেও আনত না, কিন্তু এখানে এনেছে শুধু এটা জানতে তার নারী তাকে সত্যি কি ভালোবাসে পাপিষ্ঠ হিসাবে। সে ভেবেছিল হয়তো সবাই পাপিষ্ঠ পুরুষদেরকে ভালোবাসতে না পারলেও তার নারী বাসবে, কিন্তু আফসোস, তার আপন নারী তাকে বুঝিয়ে দিল পাপিষ্ঠরা ভালোবাসার যোগ্য হয় না, তারা শুধু ঘৃণা আর ঘৃণারই যোগ্য হয়। চারপাশে ফজরের আজান ধ্বনিত হচ্ছে, ভোরের আবছা আলো আলোকিত হতে শুরু করেছে আকাশ। সেই আলোয়
ছায়া এহসান মেনুরকে নিয়ে রওনা হয়েছে বাড়ির দিকে। এক হাতে স্টিয়ারিং গাড়ির, অন্য হাতে নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে মেনুরকে, যেন সে তার হৃদয়ের গহীনে আগলে রেখেছে ভালোবাসার নামহীন আকুতি। আর মেনুর রাগে ঘৃণা এসনের কলার চেপে ধরে রেখেছে। তার চোখ দুটো হিংস্র বাঘনির দৃষ্টির মতোই আগুন, চোখে ঘৃণা, মনে দুঃসহ যন্ত্রণা। সে ছটফট করে, নিজেকে ছাড়াতে চায়, কিন্তু এহসান তাকে কি ছাড়বে? না, সে আঁকড়ে আছে একদম নিঃশেষ হয়ে যাওয়া মানুষটার মতো। মেনুরের স্পর্শে তার শরীরে উত্তাপে একটু শান্তি খুঁজে বেড়াচ্ছে। তার ভেতরটা আর্তনাদ করে উঠছে, বারবার কানে পাচ্ছে। পাপিষ্ঠদের ভালোবাসা যায় না, তাদের ভালোবাসলে পুড়তে হয় নরকের তাপে। কিন্তু প্রশ্ন জাগে মনে, মেহিনুর যদি আমাকে ভালোবাসে তবে কি এমন ক্ষতি হবে? কেন ভালোবাসা পাপ হবে? সেই তো সবাই পাপ দেখে, পাপই দেখে, কিন্তু কেউ কি পাপিষ্ঠদের ভালোবাসা দেখে না? তার নারীও বুঝলো না, দেখলো না, তাই তো এত সহজেই বলল। আমি ভালোবাসি না আপনায়। এহসানের ভেতরটা শূন্য হয়ে আসে, বুকটা থুকথুকিয়ে উঠছে। মেনুর আর চেষ্টা করে না নিজেকে ছাড়তে, সে মাথা রাখে এহসানের বুকে। পাপিষ্ঠ হলেও এই বুকেই তো আমার একমাত্র আশ্রয়। আমার বুক ফেটে যাচ্ছে ভালোবাসার এই নির্মম যন্ত্রণায়। ভালোবাসার যন্ত্রণা এতটা গভীর এমন ভেবেছিলাম কখন? মুখে বলেছিল, আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু কি এত সস্তা ভালোবাসা বললেই শেষ না। আমি এখনো ভালোবাসি। চোখ বেয়ে অশ্রু ঝরছে মেনুরের, নিঃশব্দ কান্নায় তার বুক কাঁপছে। এহসানের পাঞ্জাবি ভিজে যাচ্ছে সেই কান্নায়। আমি তো মাফ করে দিয়েছিলাম, মন থেকে ভালোবেসেছিলাম, তবে কেন আজ এমন শাস্তি? শূন্য হয়ে গেছে আমার ভেতর। যাকে নিয়ে জান্নাতের স্বপ্ন দেখেছিলাম সেই আজ এক পাপিষ্ঠ। তবু ঘৃণা করতে পারবো না, মন মানে না, হৃদয় মানে না। কিন্তু তখনই সেই দৃশ্যগুলো আবার সামনে ভেসে ওঠে, অন্তর কেঁপে ওঠে। মেনুর ফুপিয়ে কেঁদে ওঠে, কান্না শুধু একটাই সুর, আফসোস, শত শত আফসোস। নিজের পাপিষ্ঠ পুরুষকে ঘৃণা না করতে পারার আফসোস, তাই প্রতি মৃদু অনুভব থাকার আফসোস। এই কেমন আফসোস! মেনুরের কান্না দেখে এহসানের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। আমার নারী আমার জন্য এতটুকু আর্তনাদ করছে। আমি তো ভেবেছিলাম মেহিনুর আমাকে ভালোবাসে, তাই এসেছিল প্রমাণ নিতে, কিন্তু আজ আমি নিচ্ছি ঘৃণা। আর সেই ঘৃণার ভিতরেও যে রয়েছে বুক ভরা কান্না, নিঃশব্দ ভালোবাসা। এহসানের হাত কেঁপে উঠছে, সে মেনুরকে আরো জড়িয়ে ধরে, অসহায় ফিসফিস করে বলে, বেগম, এভাবে কেঁদো না। এই পাপিষ্ঠ তোমার কষ্টে আরো অদম হয়ে যায়। মেনুর দুই হাতে এহসানের পাঞ্জাবিটা আঁকড়ে ধরে, ওর বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, ছাড়ুন না, এই পাপের অস্তিত্বকে ঝেড়ে ফেলুন, এই ভয়ঙ্কর পাপকে ছুঁড়ে ফেলুন না। হেসে উঠে একটা তিক্ত বিষাদময় হাসি। তার উত্তর হয় সংযত অথচ ভয়ঙ্কর সত্যের মতো, আমি তো বলেছি আমি আমার পাপী অস্তিত্ব আর পবিত্র আত্মা দুটো নিয়েই বাঁচতে চাই। মেনুর স্তব্ধ, সে কাকে কি বলছিল এতক্ষণ? এই পাপিকে না, আর কিছু বলবে না সে। এহসানের মন বিষাদে ভরে যায়, তার বুকের গভীরে এখনো একটা কথার জন্য হাহাকার, একবার শুনতে চায়, শুধু একবার। আপনি পাপিষ্ঠ হলেও আমি আপনাকে ভালোবাসি। সে ফিসফিসিয়ে বলে, প্রিয়তমা, বলো না একটাবার, বলো না আপনি নিকৃষ্ট হলেও আমি আপনাকে ভালোবাসি। মেনুর মাথা রাখে তার বুকে, অথচ চোখ বুজে বলে, এত নিকৃষ্ট পুরুষকে আমার পক্ষে ভালোবাসা সম্ভব নয়। এহসান শুধু মলিন হাসে। ভালোবাসলে কি এমন হতো, কি এমন ক্ষতি হতো? শেষবারের মতো চেয়ে বলে, যদি পরের জন্ম বলে কিছু থাকতো তবে সেই জন্মে আমি পবিত্র আত্মা হয়ে জন্ম নিতাম আর তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠতাম। মেনুর কিচ্ছু বলে না, শুধু লেপ্টে থাকে এহসানের বুকে। যার প্রতি এত ঘৃণা তার বুকেই এত শান্তি, এ কেমন অনুভূতি! নামাজ শেষ করে জানামাজে বসে আছে নুরি, চারপাশে এক প্রশান্ত নীরবতা। একটু আগে শেষ হওয়া নামাজের রয়েছে এখনো ওর মন জুড়ে। এই সময় মেয়ের মসজিদ থেকে ফিরে ঘরে প্রবেশ করলো, তার মুখে শান্ত প্রশান্তি। নুরিকে বসে থাকতে দেখে নিজের টুপি খুলে জায়গা মতো রাখতে রাখতে মেহরুব বলে, নুরিফুল, এক কাপ চা কি পাবো? নুরি মাথা ঘুরিয়ে মেহরুবের দিকে তাকায়, চোখে প্রশান্তির তৃপ্তি, তারপর একগাল হেসে বলে, আচ্ছা দিচ্ছি।
মেয়ের বিছানায় বসতে বসতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নুরির মুখের দিকে। তার কণ্ঠে মুগ্ধতা মাখা কাপা কাপা স্বর। কথায় কথায় এত হাসা লাগে নাকি? তুই জানিস না তোর এই হাসি আমার অন্তর অব্দি উতলা করে দেয়। নুরি ওর কথায় হঠাৎই মুখটা মলিন করে নেয়। হাসির আবার মিলিয়ে যায় মুখ থেকে। জায়নামাজ ভাঁজ করতে করতে বলে। মেয়ের এত বাজে আমার হাসি? দীর্ঘ একটা শ্বাস ফেলে এক দৃষ্টিতে তাকায় তার দিকে। তার চোখে তখন গভীরতা। নুরিফুল রে, তোর হাসি যে কতটা মারাত্মক সুন্দর তা আমি ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবো না। এই প্রশংসার মধ্যে নুরি যেন হারিয়ে যায়। তার মনে খুশির ঝিয়ে বলছে। গোপনে সে যেন নিজের মুখের হাসিকে আরো ধরে রাখতে পারে না। আরো একবার মুচকি হেসে উঠেছে। আর সেই হাসির লাজে গাল দুটো লাল হয়ে যায়। মেয়ের উপর ওর লজ্জা মাখা মুখশ্রীর দিকে তাকিয়ে বলে, নুরি এদিকে আয় তো। নুরি মাথা নিচু করে ধীরে ধীরে আলতো পায়ে এগিয়ে আসে মেহরুবের দিকে। মেহরুবের সামনে এসে মাথা নিচু করে বলে, জি বলুন। মেহরুব হাত ধরে টেনে নেয়, বিছানায় বসায়। নুরি হঠাৎ চমকে উঠে বলে, এমন করছেন কেন? মেহরুব মুখে এক চুলতে মুচকি হাসি ফুটিয়ে কোনো উত্তর না দিয়ে ওর দিকে এগিয়ে আসে। নুরি এবার লজ্জায় কুকড়ে যায়। তার বুক থুকপুক করে উঠেছে। মেহরুব ওর দুই গাল আলতো করে নিজের হাতে ধরে। নুরি লাজে ঝুঁকে পড়া মুখশ্রীখানা তুলে ধরে। নুরির চোখ বুজে ফেলে। লজ্জায় তার সমস্ত দেহ কেঁপে উঠেছে, যেন নিজের জায়গা থেকে পালাতে চায় কিন্তু পারছে না। মেহরুব তার গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। নুরির শরীর এক মুহূর্ত বরফের মতো ঠান্ডা হয়ে আসে। সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। দম বন্ধ হয়ে আসছে তার। মেহরুব এবার ও ঠোঁট নিজের ঠোঁটে ডুবিয়ে দেয়। আস্তে আস্তে আঁকড়ে ধরে আপন নারীকে। ভালোবাসা আর অধিকার নিয়ে নুরি ভয়ে অভ্যাসের বাইরে প্রথমে স্পর্শে চমকে যায়। মেহরুবের পাঞ্জাবি দুই হাতে খামচে ধরে ফেলে। মেহরুব সেই খামচে ধরা হাত দুটোর মধ্যে নিজের আপনতা খুঁজে পায়। আরো গভীর করে জড়িয়ে ধরে তার নুরি ফুলকে। এদিকে এসার শরীরটা যেন হঠাৎই ভেঙে পড়েছে। এসার এই জন্মগত সমস্যা। শরীরে একটু চোট পেলেই জ্বর, মাথা ধরা, দুর্বলতা একসাথে ঝাঁপিয়ে পড়ে। আর আস্ত শরীরটা সে নিজেই কিছুটা অবহেলায় রেখে এসেছে। তাই এসার এই অবস্থা হওয়াটা সময়ের ব্যাপার ছিল। এসা বিছানা আঁচড়া হয়ে মাথাটা বিছানার ধারে ঠেকিয়ে চোখ বুজে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। গাল কিছুটা রক্ত শূন্য। মেয়েরাজ এক পাশে বসে ধৈর্যের সাথে চামচে করে স্যুপ তুলে ওর মুখে দিচ্ছে। এসা অনিচ্ছায় মুখে তুলে নিচ্ছে স্যুপটা। মুখ কুচকে যাচ্ছে। বিরক্তি ফুটে উঠেছে চোখের কোণে। এভাবে দেখে মেয়েরাজ বলে উঠছে, কেমন অবস্থা? খেতেই হবে, না খেলে ওষুধ খাবে কেমন করে? মেয়েরাজের কথা এসা চোখ মেলে তাকায় তার দিকে। কণ্ঠে রাগ, ঝাঁজ, ভালোবাসা মিশিয়ে বলে, এত জ্ঞান দিও না। এসব নাটের গুরু তো তুমি। তোমার জন্যই আজ আমার এই অবস্থা। মেয়েরাজ মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। ছোটের কোণে কৌতুক ভরা করুণ হাসি ফুটে উঠে। আল্লাহ মাবুদ, এ কেমন বিপদে পড়লাম! বউয়ের লজ্জার মাগফিরাত করতে গিয়ে দেখি আমার আত্মার মাগফিরাত হয়ে যাচ্ছে। স্যুপ তুলে মুখে দিতে দিতে আবারও বলে, সাইক্লোন যদি এমন অবস্থা হয় তো বাকিগুলোতে কি হবে তোমার? এসে এক ঝটকায় মেয়েরাজের বাহুতে চিমটি কাটে। মুখে করা সুরে বলে, এত বাড়িস না, জুতা বিছানার নিচে রাখা আছে। মেয়েরাজ হেসে ওঠে, চোখ টিপে বলে, আগে গালাগালি করতে, কারণ আমার স্বামী হিসেবে মানতে পারতে না, কিন্তু এখন তো কিছু হওয়ার পরও আমায় গালাগালি করছো কেন? এসা এক দৃষ্টিতে তাকায় ওর দিকে, মুখে দৃঢ়তা। এত কিছু কি? তুমি যদি আমার 4 বাচ্চার বাপও হয়ে যাও তাও তোমায় গালাগালি করব, যে করবই। মেয়েরাজ মুচকি হেসে গালে আঙুল ছেঁকায়, যেন স্বপ্নের মধ্যে হারিয়ে যাচ্ছে। মানে তুমি আমার 4 বাচ্চার মা হওয়ার জন্য প্রস্তুত? তুমি চাইলে আমি কিন্তু 2 বছরে 4টা বা। এসা এবার তাতে ত্বক চেপে রাগে গড়গড় করে উঠছে। চুপ! আর একটা কথা মুখ দিয়ে বেরোলে উষ্টা খাবে, উষ্টা। মেয়েরাজ হাসতে হাসতে পানি এগিয়ে দেয় ওর দিকে। আগে উঠে বসো, যদি বসতে পারো তাহলে উষ্টা, লাথি, থাপ্পড় যা ইচ্ছে দিও, তুমি আমার প্রিয় উষ্টাবতী। বলে ওর কপাল থেকে ঘাম মুছে দেয়। একটুখানি থেমে গভীর ভালোবাসা এসার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয় কয়েকবার। ঠিক মমতায় ভরা স্পর্শে এসা চোখ বন্ধ করে দেয়। এতটা শান্তি, এতটা গভীরতা ও হারিয়ে যায় এ স্পর্শে, যেন ওর সমস্ত যন্ত্রণার ঔষধ। মেরাজ আস্তে করে দূরে সরে আসে, কিন্তু হাতটা রেখে দেয় ওর গালে।
তর্জনীটা দিয়ে আলতো করে এসার ঠোঁটের উপর বুলিয়ে দিতে দিতে ফিসফিসি বলে, এই অধরখানা একান্তই আমার, শুধু আমার। তুমি, পুরো তুমিটাই আমার। তারপর উঠে দাঁড়ায়, দরজার দিকে পা বাড়ায়, ফিরে তাকিয়ে বলে, আজ রেডি থেকো সিডরের জন্য। আজ রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবো কিন্তু। এসে মুখ পাকিয়ে পড়ে। আমার দিকে হাতে গোনার চেষ্টা করো, আজ তো দেখবে কি করি। মেরাজ হেসে ওঠে। কি আর করবে? কাল রাতে যেভাবে কেঁদে কেটে শেষ হয়েছিলে তেমনই কিছু করবে। এসা দাঁত চেপে বলে, হ্যাঁ করব, চিৎকার করে পুরো বাড়ির মানুষজন জড়ো করব। মেরাজ হাসতে হাসতে পেছন ফিরে যায়। কাল রাত তো অনেক করলে, কই কেউ তো জড়ো হলো না? এই কথায় এসা থতমত খেয়ে যায়। সত্যি তো কিছুই হয়নি, কেউ আসেও নি, শুনেও নি হয়তো। লজ্জা চোখ নামিয়ে নেয় নিচের দিকে, ওর গা লাল হয়ে যায়। মেয়েরাজ এসার লজ্জা দেখে বলে, এই দুঃখ আমি কই রাখবো মাবুদ? বউয়ের লজ্জার মাগফিরাত করার পরও বউ আমার লজ্জা পায়।